হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা মীন রাশি বা পাইসেস সাইনের কথা বলতে চলেছি। মীন রাশি বা পাইসেস সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন তাদের খুব সাবধান সতর্ক থাকতে হবে এই সময়। 28, 29, 30, 2026 অর্থাৎ 28, 29, 30 জুন 2026 এই সময় আপনার জীবনে খুব সাবধান সতর্ক থাকুন বন্ধুরা। এই সময় আপনার মন বিষণ্ণতায় ভরে যাচ্ছে। আপনি এই সময় অনেক কিছু করব চিন্তা করেও করতে পারছেন না। আপনি এই সময় মানসিক দিক থেকে এতটাই কষ্টে আছেন যেটা আপনি কাউকে বলতে পারছেন না। হ্যাঁ বন্ধুরা, আপনার মীন রাশি, আপনি রাশিচক্রের দ্বাদশতম রাশি বা শেষ রাশি হচ্ছে মীন রাশি। আর যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন এই ভিডিওটি পুরো দেখবেন, কারণ 28, 29, 30 জুন 2026 আপনার জীবনে বড় পরিবর্তন বলবো না, বড় আশীর্বাদ স্বরূপ কিছু ঘটবে সেটাও বলতে পারছি না, কারণ এই সময় আপনাদের জীবনে বড় বিপদ, বড় আশঙ্কা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই সময় খুব সাবধান থাকুন, সতর্ক থাকুন। এই সময় আপনাদের ক্ষেত্রে দুটো বড় সাবধান বাণী থাকছে বন্ধুরা। যদি ভিডিওটি দেখছেন তাহলে স্কিপ না করে পুরোটা দেখবেন, না হলে বড় ভুল আপনি করবেন, তার খেসারত সারা জীবন আপনাকে দিতে হবে বন্ধুরা। তো যারা মীন রাশির মানুষ, পাইসেস সাইনের মানুষ, প্রথমে আমরা আপনাদের কিছু তথ্য দিচ্ছি, যদি মিলে যায় তবে এই ভিডিও দেখবেন। প্রথমেই বলবো, যারা মীন রাশির মানুষ, পাইসেস সাইনের মানুষ, অত্যন্ত সহানুভূতিশীল মানুষ আপনি, সৃজনশীল মানুষ, কল্পনা বিলাসী প্রকৃতির মানুষ। আপনাদের অধিপতিদেব বৃহস্পতি, আর এই আপনাদের অধিপতি বৃহস্পতি হওয়ার জন্য আপনার মধ্যে আধ্যাত্মিকতা, মানবিক গুণ প্রবলভাবে থাকবে। কিন্তু যদি আপনার মীন রাশি হয়ে থাকে বা পাইসেস সাইনের মানুষ আপনি হয়ে থাকেন, অত্যন্ত পরোপকারী মানুষ, অন্যের দুঃখে সহজেই ব্যথিত হয়ে যান, সাধ্যমতো সাহায্য করতে এগিয়ে আসেন। তবে আপনাদের মধ্যে সাহিত্য সঙ্গীতের প্রতি একটা আকর্ষণ থাকে, নিজেদের গড়া কল্পনার জগতে বাস করতে চান, প্রচুর কল্পনা করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, সেটা জীবনে ঘটুক বা নাই ঘটুক। তবে সাধারণত শান্ত প্রকৃতির আপনারা মানুষ, কোলাহলের চেয়ে নির্জনতা পছন্দ করবেন, মানুষের মনস্তত্ত্ব খুব দ্রুত বুঝতে পারবেন। তবে সম্পর্ক বা ভালোবাসার ক্ষেত্রে আপনারা অত্যন্ত বিশ্বস্ত মানুষ, আবেগপ্রবণ মানুষ, সঙ্গীর প্রতি আপনারা গভীর অনুভূতি রাখেন। তবে অনেক সময় বাস্তব পরিস্থিতি এড়িয়ে চলতে চান, অতিরিক্ত আবেগপ্রবণতার কারণে অন্যরা আপনাদের সরলতার সুযোগ নিয়ে নেয়। যারা মীন রাশির মানুষ, যারা পাইসেস সাইনের মানুষ আর এই ভিডিওটি দেখছেন, আপনাদের জীবনের সাথে কোনো তথ্য কি মিল পেয়েছেন? যদি পেয়ে থাকেন একটা কমেন্ট করে বলবেন আমাদের যে হ্যাঁ মিল পেয়েছি। তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আমরা আবারও নতুন কথায় চলে যাব। আমরা যে কথাটা আপনাদের বলতে এসেছি, 28, 29, 30 জুন 2026 যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের এই সময় লক্ষ্য করতে হবে বৃহস্পতিকে। স্বাস্থ্যের জন্য দেখবেন অনেকটাই ভালো ফল আপনার ঘটবে, কিন্তু এই সময় মন আপনার বিষণ্ণ হয়ে যাবে। আপনি দেখবেন পরিবারে একটা অশান্তি, পরিবারে কেউ অসুস্থ, পরিবারে কোনো সমস্যা, আপনার জীবনে কোনো সমস্যা, আপনার অর্থনৈতিক সমস্যা আপনাকে যেন বারবার পিছু টানছে, বারবার যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এমন কোনো যন্ত্রণা যেটা আপনি কাউকে বলতে পারছেন না। এই সময় দেখবেন কোনো বড় অসুস্থতা নেই, কিন্তু মানসিক যন্ত্রণা আপনাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। রাতে শুতে যাচ্ছেন, ঘুম আসছে না, আপনি কিছু করতে যাচ্ছেন, মন বসছে না। আপনার জীবনে কিন্তু এটাই ঘটছে। যারা মীন রাশির মানুষ, পাইসেস সাইনের মানুষ, সুস্বাস্থ্য উপভোগ করতে হবে, কিন্তু নিয়মিত খাবার দাবার ঠিকঠাক খেতে হবে। খেতে আপনার ইচ্ছা করছে না, তবে এই সময় বলবো কিছু অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন। জীবনে আমরা একটা কথাই বলি, অর্থই সব নয়, অর্থ প্রয়োজন, কিন্তু অর্থ থাকলেও শান্তি থাকে না। যখন শান্তি থাকে না তখন মনে হয় অর্থ না থাকলে শান্তিটা থাকলেই ভালো হতো। কিন্তু বন্ধুরা, অর্থ থাকবে, এখন অর্থ সঞ্চয়ও করতে পারবেন, কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্বও হবে। কিন্তু এই সময় আপনি অন্যদেরকে টাকা যদি ধার দেন তাহলে সমস্যায় পড়বেন, কিন্তু টাকা যদি ধার দিয়ে থাকেন তাহলে এখন ফেরত পাবেন। হ্যাঁ বন্ধুরা, তবে এই সময় আপনাদের যেটা বলতে চলেছি, কোনো মহিলা থেকে সাবধান। কোনো বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা আপনার একটা সমস্যা আসবে, কারণ আপনি এখন যে ভুলটা করবেন সেটা হচ্ছে কোনো বিপরীত লিঙ্গের মানুষকে যদি পাশে পান এই সময় বিষণ্ণতা অবস্থায়, তাকে কিন্তু আপনার মনের সব কথা খুলে বলে ফেলবেন। আর এই ভুলটাই আপনি করবেন, পরবর্তীতে সেখান থেকেই আপনি বিপদের সম্মুখীন হবেন। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনি খুব একা বোধ করছেন, এই সময় কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, পরিবারের সমর্থন পাবেন না। এই সময় ব্যক্তিগত জীবনে আপনি খুব একাকিত্ব আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাদের সেই জায়গা থেকে নিজেকে দূরত্ব রাখতে হবে। চিন্তা আপনার মনে আসবেই, এখন আপনি চাইলেও চিন্তাকে দূর করতে পারবেন না। চন্দ্র রাশির সাপেক্ষে রাহুর অবস্থানকে দেখুন, এই পুরো সময়টা আপনাদের জীবনে
বিপরীত লিঙ্গের মানুষ আসবে, কিন্তু সেই মানুষকে সব মনের কথা খুলে বলবেন না। আপনার বদনামের পাশাপাশি আপনার সমস্ত কিছুর দিক থেকেই ক্ষতিগ্রস্ত জায়গা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এমন কিছু করবেন না যার জন্য আপনাকে পরে অনুশোচনা করতে হয়। তাই এই সময় যারা মীন রাশির মানুষ, স্পাইসিস সাইনের মানুষ, শিক্ষক, অভিভাবকের কাছ থেকে সহযোগিতা পাবেন। এমন পরিস্থিতিতে সন্দেহ দূর করতে হবে, কোনো সন্দেহ অতিরিক্ত করতে যাবেন না এই সময়। যারা মীন রাশির মানুষ, যারা পাইসিস সাইনের মানুষ, তাদের উদ্দেশ্যে বলছি, এই সময় আপনারা একটু শান্ত প্রকৃতির হয়ে যান, চেষ্টা করুন, ধ্যান করুন, ঈশ্বরকে আরাধনা করুন, ঐশ্বরিক কৃপা লাভ করুন। আপনার মনের কষ্টগুলো কোনো বিপরীত লিঙ্গের মানুষের সাথে না বলে আপনি সেটা ঈশ্বরকে বলুন। হ্যাঁ বন্ধুরা, এই সময় ঈশ্বর আপনাকে বাঁচাতে পারে, ঈশ্বর আপনাকে পথ দেখাতে পারে। আর আপনার আধ্যাত্মিক জগতের মানুষ ঈশ্বরকে মানেন, ঈশ্বরকে আরাধনা করেন, আর আপনাকে এখন কিন্তু সেটাই করতে হবে। সম্পর্ক ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত বিশ্বস্ত মানুষ আপনি। একবার যদি আপনার সম্পর্কের ক্ষেত্রে কেউ বিশ্বাস ভঙ্গ করেছে, তো আপনি আর সে মুখ হননি। তবে এইটা যারা মীন রাশির মানুষ, স্পাইসিস সাইনের মানুষ, আপনারা লক্ষ্য করে দেখেছেন জীবনে এরকম ঘটনা কিন্তু আপনাদের ঘটেছে। আপনারা কাউকে বিশ্বাস করেছেন, প্রেম করছেন, ভালো সম্পর্ক তৈরি হয়েছে, অনেকদিন কাটিয়েছেন একসাথে, কিন্তু একটা সময় পর দেখেছেন সেখান থেকে সম্পর্কের হানি ঘটেছে, বা সে আপনার সাথে প্রতারণা করেছে, সে আপনাকে ভুলে যেতে চেয়েছে, সে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি খুব কষ্ট পেয়েছেন, মানসিক যন্ত্রণা পেয়েছেন, এটা আপনার জীবনে ঘটেছে। তবে যদি আপনি এখন এইগুলো থেকে একটু সরে থাকতে পারেন, নিজের কাজ, নিজের পরিকল্পনা এখন যদি করতে পারেন, নতুন করে চিন্তা করতে হবে এই সময়, আমি কি করব, কি করা উচিত, আমি ঠিক করছি না ভুল করছি, নিজেকে নিয়ে একটু অ্যানালাইসিস করুন বন্ধুরা। দেখবেন পথ অনেক ভালো হয়ে যাবে। তবে কারোর দ্বারা প্রভাবিত হবেন না এই সময়। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কাউকে সবকিছু খুলে বলবেন না, কারণ যাকে বলবেন সেই আপনার শত্রু, সেই আপনার ষড়যন্ত্রের জন্য পাট পেতে বসে আছে। বন্ধুরা, আপনি হয়তো আজকে বিশ্বাস করবেন না, কালকে যখন এটা ঘটবে তখন হয়তো আপনি বিশ্বাস করবেন বন্ধুরা। তাই আমরা আপনাদের বলছি, আপনারা খুব সহজ সরল মানুষ, বারবার ঠকাচ্ছেন মানুষের কাছে, অন্যের দুঃখে নিজে কেঁদেছেন, কিন্তু আপনার দুঃখে কেউ কাঁদেনি বন্ধুরা। এই ঘটনাটা আপনার জীবনে ঘটেছে। আজকের কথাটা আপনার শুনে কতটা ঠিক মনে হচ্ছে আপনি জানি না, তবে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমরা ঠিক বললাম না ভুল বললাম। তবে আপনারা কথা বলছি, যারা মীন রাশির মানুষ, স্পাইসিস সাইনের মানুষ, বৃহস্পতি আপনাদের সবসময় সাথে আছে, পাশে আছে। আর বৃহস্পতির কৃপা আপনাদের সাথে আছে বলে আপনি জীবনে যত আঘাত পেয়েছেন আবার রিকভার করতে পেরেছেন, আগামী দিনেও পারবেন। এই সময় যে মন বিষণ্ণ হয়েছে, এই সময়টাকে অতিবাহিত করুন। 28-29 জুন 2026 জীবনে একটা বড় পার্ট আপনাকে উদ্ধার করতে হবে, সেটা হচ্ছে মানসিক ডিপ্রেশন। এই মানসিক হতাশা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। আমরা সেটাই আপনাকে বলার চেষ্টা করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।